আজ আমরা মিষ্টি নিয়ে কোথায় চলে যাচ্ছি এটা দেখতে হলে ফার্স্টে থেকে ভিডিওটা দেখতে হবে। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি সাদিয়া। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমরা চলে যাচ্ছি একটু ঘোরাফেরা করতে। তো ফার্স্টে চলে যাব আমি আমার আব্বুর বাসায়, মানে আমাদের বাসায়। আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাসা বেশি একটা দূরে না, 10 টাকা লাগে ভাড়া আমাদের বাসায় যাইতে। আমরা কিন্তু আজকে একা না, আমাদের সাথে কিন্তু রবিন ভাইয়াও আছে। তো ও আমাদের ভিডিও করে দিচ্ছে করে, ও ক্যামেরার সামনে আসতে পারতেছে না, তো পরে ওকে দেখাবো। আমরা দুইজন এখানে কি একটা নিয়ে জানে ঝগড়া করতেছিলাম। ঝগড়া করতে করতে প্রায় এসেই পড়ছে আর একটু। তো এই যে আমরা এসে পড়েছি, আসতে বেশি একটা সময় লাগে না, এই মাত্র 10 মিনিট লাগছে আসতে, বেশি একটা দূরে না, কাছেই। তো এই তো আমাদের রবিন ভাইয়া, ওকে বেশি একটা দেখাতে পারছি না কারণ ও তো আমাদের ভিডিও করছে, তাই ওকে দেখাতে পারছি না, ওকে পরে দেখাবো। আমরা সবাই গল্প করার জন্য ছাদে চলে আসলাম কারণ নিচে অনেক গরম, এখানে তাও একটু ঠান্ডা লাগতেছিল। রবিন ভাইয়া আমাদের সাথে ফাইজলামি করতেছে, দেখো কি কাণ্ড। তো আমাদের এই বাসাটা করতেছিল, এখনো পুরোটা কমপ্লিট হয় নাই, কেবল একতলা কমপ্লিট হয়েছে, আরো 2 তলা আছে। তো এই 2 তলা কমপ্লিট হতে হতে আরো অনেক সময় লাগবে, কারণ একটা বাসা করতে অনেক সময় লাগে, অনেক সময়ের দরকার। আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমরা দুজন ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরছি। তো নিচ থেকে আমার ভাই আম কেটে নিয়ে আসতেছিল। তো দেখো এই যে আমার ভাই আসতেছে আম কেটে নিয়ে, ও আম কেটে নিয়ে ভালোই করছে, কারণ যে রোদ, এই গরমের মধ্যে টক খেতে অনেক ভালো লাগবে। আমাদের গাছের আম তেমন একটা বড় হয় নাই, কারণ এগুলো অনেক দেরিতেই বড় হয়। এখানে আম খাচ্ছিলাম আর অনেক গল্প করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল আমার, কারণ আমি অনেকদিন পরে আমাদের বাসায় আসছি, তেমন একটা আমাদের বাসায় আসা হয়ই না। আম খাওয়া শেষ করে আমরা আবার নিচে নেমে পড়ছিলাম, কারণ আম্মু ডাকতেছিল, হয়তো রান্না করা শেষ, তাই খেতে ডাকতেছিল। ছাদ থেকে নেমে এখন আমরা সোজা রুমে চলে আসলাম, কারণ বাইরে অনেক রোদ, অনেক গরম। দেখো দেখো আমার জামাইটারে দেখো, দেখে মনে হচ্ছে কত ইনোসেন্ট, কিচ্ছু বুঝে না, কিন্তু এই যে শয়তান ভাই, এর মতো শয়তান আর পৃথিবীতে একটাও নাই। তো এখানে ওর সাথে রবিন ভাইয়া ফাইজলামি করতেছিল আর ওই রাগ করে ক্যামেরা সরাই দিচ্ছিল, আর আমি ওদের কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে শেষ। ওদের দুইজনের কাণ্ড কারখানা দেখার জন্য আমি এখানে বসে পড়ছিলাম, বসে বসে দেখতেছিলাম দুইজনের কাণ্ড কারখানা। তো আমরা এখানে ফাইজলামি করতে করতে আম্মু আমাদেরকে খাবার দিয়ে গেছিল। তো আমি ওদেরকে বলছিলাম যে আর ফাইজলামি না করে এখানে খেয়ে নিতে। তো এখানে আমি ওদেরকে খাবারের প্লেট আগায় দিচ্ছিলাম, পানি পুনি এগুলো নিয়ে এসে দিচ্ছিলাম। ভাই আমার শাড়ি পরে অভ্যাস নাই, তাই আমি শাড়ি পরে কিছু করতে পারতেছিলাম না। তো আমাদের তিনজনে খাওয়া দাওয়া শেষ হলে আমরা আবার আরেকটা পার্কে চলে যাব। তো ওটা অন্য কোনো ভিডিওতে দেখাবো, কারণ এক ভিডিওতে তো আর সবকিছু আপলোড দেওয়া সম্ভব না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।